সাহেব নামে গোলাম নাটকটির 22 নম্বর এপিসোডটিতে আপনারা দেখতে পারবেন মজিদ মেম্বার ও তার ভাগ্নে মিলে সাহেবকে মেরে তার হাত পা ভেঙে দেবে এবং অন্যদিকে আপনারা আরও দেখতে পারবেন সাদিয়ার বিরুদ্ধে আদালতের রায় যাওয়াতে সাদিয়াকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে বন্দি করে রাখবে। এদিকে যেহেতু সাদিয়া অ্যারেস্ট হয়ে থানায় বন্দি থাকবে এবং অন্যদিকে যেহেতু সাহেব হাত পা ভেঙে মাটিতে পড়ে থাকবে, এর কারণে কিন্তু তারা অনেক বড় বিপদে পড়তে চলেছে। তো মজিদ মেম্বার আর তার ভাগ্নে কিভাবে সাহেবকে মেরে তার হাত পা ভেঙে দেবে এবং অন্যদিকে পুলিশ কিভাবে সাদিয়াকে অ্যারেস্ট করে থানায় নিয়ে বন্দি করে রাখবে, বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের জানাবো যে সাহেব নামে গোলাম নাটকটির 22 নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে। সাহেব নামে গোলাম নাটকটির 22 নম্বর এপিসোডটিতে আপনারা শুরুতে দেখতে পারবেন সাহেব সাদিয়ার কাছে যাচ্ছিল রাত্রিবেলা রাস্তা দিয়ে এবং সেখানেই কিন্তু মজিদ মেম্বার ও তার লোকজন তাকে দেখে ফেলে এবং তার পিছু করে এবং সেখানে কিন্তু সাহেবকে তারা বন্দি করে নেয় এবং তাদের আস্তানায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে কিন্তু তারা সাহেবকে অনেকক্ষণ ধরে অনেক মারধর করতে থাকে এবং তারা কিন্তু সাহেবকে অনেক বড় বড় হুমকি দেবে। তারা সাহেবকে বলবে যে নিজের জীবন বাঁচাতে হলে তুই সাদিয়ার পিছন ছেড়ে দে, তাহলে আমরা তোকে ছেড়ে দেব, আর যদি তুই সাদিয়ার পিছু না ছাড়তে চাস তাহলে কিন্তু তোর প্রাণও আমরা কেড়ে নেব। তো এখন তুই বল কি করবি। তো সাহেব বলবে যে না, আমি সাদিয়ার পিছু কিছুতেই ছাড়বো না এবং তাকে আমি আমার সর্বশক্তি দিয়ে রক্ষা করার চেষ্টা করব। এবং এখানেই মজিদ মেম্বার রেগে যাবে। মজিদ মেম্বার রেগে গিয়ে কিন্তু তার লোকজনকে সে সাহেবকে মারার জন্য অনেক বলবে এবং তারা কিন্তু সাহেবকে মারতে থাকবে। তারা খুব জোরে জোরে সাহেবকে মারতে থাকবে এবং মারতে মারতে সাহেবকে কিন্তু ক্লান্ত করে ফেলবে এবং তারা কিন্তু সাহেবকে বন্দি করে রাখবে যে সাহেব আবার যখন একটু সুস্থ হবে তারা আবার তাকে মারবে। এগুলো কিন্তু সাদিয়া কিন্তু শুনে ফেলবে এবং অন্যদিকে আপনারা দেখতে পারবেন সাদিয়াকে যেহেতু কোর্টে নেওয়ার কথা ছিল সাহেবের সাথে, সাদিয়া পরের দিন সকালে দেখবে যে সাহেব তার কাছে যায়নি এবং সাদিয়া অনেক চিন্তা করতে থাকবে। এরপর সাদিয়া কিন্তু লোকমানের কাছে যাবে এবং বাসায় চলে আসবে। বাসায় চলে এসে কিন্তু সাদিয়া অনেক চিন্তা করবে এবং সে কিন্তু পরবর্তীতে কোর্টে যাবে, গিয়ে কিন্তু তার কিন্তু জামিনের জন্য সে কিন্তু কোর্টে যাবে এবং তার কিন্তু জামিন হয়ে যাবে। জামিন হওয়ার পর সে কিন্তু সাহেবকে খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে সে কিন্তু সাহেবকে পেয়ে যাবে এবং সে বুঝে যাবে যে সাহেবকে তারা অনেক মেরেছে এবং সাহেবের হাত পা মেরে ভেঙে দিয়েছে এবং সাদিয়া কিন্তু তার ওপর আরও অনেক বড় সাহেবকে যেহেতু তারা মেরেছে, সাদিয়া আরও অনেক বড় তাদের ওপর কিন্তু আক্রমণ চালানোর জন্য প্রস্তুতি নেবে, কিন্তু সাহেব তাদেরকে আটকে দেবে এবং তাদেরকে বলবে যে না সাদিয়া, তুমি এটা করো না। সবাইকেই কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং সবার উপরেই কিন্তু আল্লাহ তাআলা নজর রাখছেন, সবার বিচার কিন্তু একদিন হবে। তো এগুলো বলার পর কিন্তু সাদিয়া কিছুই করবে না। আর অন্যদিকে যেহেতু সাহেব মজিদ মেম্বার ও তার লোকজনের কাছে ছিল, সাহেব সেখানে থেকে কিন্তু তাদের মন কিন্তু গলিয়ে দেবে এবং তাদের কিন্তু আল্লাহ তাআলার ওপর আরও বেশি বিশ্বাস এনে দেবে এবং তারা কিন্তু সেখানেই কিন্তু হয়তোবা তারা অনেক ইমানদার ব্যক্তি হয়ে যাবে এবং তারা কিন্তু আর সাহেবদের সাথে শত্রুতা করতে চাইবে না, তারা ভালো হয়ে যাবে এবং তারা কিন্তু সবাই মিলেমিশে থাকার জন্য থাকবে, কিন্তু তারা কিন্তু ভালো হয়ে যাবে। এবং অন্যদিকে যেহেতু সাহেব ফিরে আসবে সাদিয়ার কাছে এবং এসে কিন্তু তারা ভালোই, তারা কিন্তু সাদিয়ার কিন্তু ভুল বোঝাবুঝি হয়ে যাবে, সাদিয়া কিন্তু মজিদ মেম্বারের কাছে গিয়ে তার ভুলটা ক্ষমা চাইবে মজিদ মেম্বারের কাছে এবং অন্যদিকে কিন্তু মজিদ মেম্বারও সাহেব এবং সাদিয়ার কাছে ক্ষমা চাইবে যে তারও অনেক বড় ভুল হয়ে গেছে। এবং অন্যদিকে খারাপ হয়ে যাবে সাহেবের বোনের জামাই, সে কিন্তু খারাপ হয়ে যাবে, সে কিন্তু অনেক টাকার লোভ করবে। সে কিন্তু সাহেবের বোনকে বলবে যে সে তাকে বাড়িতে যেতে দেবে না যদি তাকে সাহেব 2-3 লাখ টাকা না দেয়, আর সে কিন্তু তার চাকরিও ছেড়ে দিতে চাইছে। তো সাহেব নামে গোলাম নাটকটির 22 নম্বর এপিসোডটিতে আপনারা এগুলোই দেখতে পারবেন। আর সাহেব নামে গোলাম নাটকটির 22 নম্বর এপিসোডটি আপনারা 8 ফেব্রুয়ারি শনিবার বিকেল 3টা থেকে 3টা 30 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।